হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। ছোটো ছোটোই ব্লগ দিচ্ছি, বললাম চিনিটা একটু ঘ্যানঘ্যানে হয়ে রয়েছে, তো মাকেই চাই সবসময়। যাই হোক, আমাকে অনেকেই আমার প্রথম দিকের অলমোস্ট 10 মান্থস হয়ে গেছে আমি ব্লগ শেয়ার করি বা রিলস শেয়ার করি। তো অনেকেই প্রথম দিকে দেখেছিলাম আমি বেশ মোটা ছিলাম, যেটা পোস্টপার্টামে হয়েছিল বা ডিউরিং প্রেগনেন্সিতে হয়েছিল। এখন অনেকটা ওয়েট রিডিউস করেছি, বাট বেলি ফ্যাটটা একটু কমাতে হবে। সেই জন্য আমি এখন কিছু ওয়ার্কআউট করি, সেটাই জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। সকালবেলাটা বেশ ব্যস্ততাই থাকে, যেহেতু চিনি এখন স্কুল যায়, বাট আজ আর চিনি স্কুল যায়নি, একদম ঘুম থেকে দেরি করে উঠেছিল বলে আমি ভাবলাম আমার সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে উঠে না আমি একটুখানি তাড়াতাড়ি করে ওয়ার্কআউট করে নিই। ওয়ার্কআউট করার পরে দেখবে একটা ঘাম হয়, সেক্ষেত্রে আমি মুখটা একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিই। দেন ব্রাশ ট্রাশ করে নর্মালি যে সমস্ত কাজ থাকে, ওয়াশরুম যাওয়ার থাকলে যাই, না থাকলে যাই না। হ্যাঁ, আর এই সমস্ত করার পরে না, আর এই যে টাইমটা আমি বলছি, যদি আমি খুব অ্যাক্টিভলি ওয়ার্কআউট করতাম, ডায়েট মেনটেন করতাম, আমি হয়তো আরও ওয়েট রিডিউস করতে পারতাম। যেহেতু সমস্ত কিছু একা ম্যানেজ করতে হয়, হ্যাঁ অবভিয়াসলি সন্দীপ আমাকে মানে সাহায্য করে, কিন্তু স্টিল একা ম্যানেজ করতে হয় ম্যাক্সিমামটা। তো সেক্ষেত্রে খুব বেশি টাইম আমি আমার নিজের উপর দিতে পারি না। তার মধ্যেও চেষ্টা করি নিজের জন্য টাইম বের করার। মুখ ধুয়ে এসে আমি একটুখানি টোনার লাগিয়ে নিলাম। কোনো দিন রোজ ওয়াটারও স্প্রে করি, কোনো দিন টোনার ইউজ করি। হয়ে গেছে। এইবার সকালবেলার দিকে আমার এখানে যখন যে গাছ লাগানো থাকে তাদেরকে আমি একটু দেখতে আসি। কোনো দিন সকালে সময় না পেলে দুপুরবেলা কাজবাজের পরে যাই। এই দিকটা তাকালে না, আর এখন তো বর্ষাকাল, এত গ্রিন দেখলে সত্যিই খুব ভালো লাগে। আমি এখন আমার একটুখানি চিয়া সিড ভিজিয়ে রাখা থাকে, ম্যাক্সিমাম দিনই খাই, সপ্তাহে 2-1 দিন বাদ দিয়ে দিই। চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু লেবু, মধু আর উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে খাবো। তার সাথে এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আজকে ছিল 2টো ভেজানো খেজুর আর ওই 2-3টের মতন কাজু বাদাম। কোনো দিন কাজু না, সরি, এটা আমন্ড। আর কোনো দিন এখানে ওয়ালনাটও থাকে, কিশমিশও থাকে। তো আজকে খুব বেশি খেতে ইচ্ছা করছিল না বলে এই দুটোই রেখেছিলাম। এই দিকের ব্যালকানি হোক বা ওয়াশিং মেশিনের ওখানে যে কোনো একটা জায়গায় দাঁড়াই, খুব ভালো হাওয়া দেয় আর বেশ আমার ভালো লাগে সকালটায়। এই সমস্ত টাইমটা যদি সকালে একটু মানে আমি না নিজেকে দিই না, তাহলে পুরো দিনটা না আমার খুব একটা মেন্টাল প্রেশারের মধ্যে চলতে থাকে বলতে পারো। সকালবেলা এই সমস্ত কাজ করলে আমি বেশ একটু মানে ফুরফুরে মেজাজের হয়ে যাই। তো এইখানেই দাঁড়িয়ে খাই। আর খালি পেটে আমি চিয়া সিডের জলটা খাই না, অলওয়েজ চেষ্টা করি এক মুঠ মুড়ি বা যেদিন হোক একটা বিস্কিট বা ম্যাক্সিমাম দিন ভেজানো ড্রাই ফ্রুটস খেয়ে মিনিট 10 একটু ওয়েট করি, দেন আমি ওই চিয়া সিডের জলটা খাই। চিয়া সিড কিন্তু খাওয়া যেমন ভালো, বাট ওভার কনজিউম করা কিন্তু একদমই ভালো না। তাই ডেলি 25 গ্রাম টু 50 গ্রামের বেশি কনজিউম করা একদমই উচিত না। তো এইটা আমি একটু হয়ে গেছে, তারপরে একটু বিছনা টিছনা গুছালাম। চিনি উঠে একটু পাপার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, আবার চিনি ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি ততক্ষণে চিয়া সিডের জলটা খেয়ে নিই। বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, ভালোই হয়েছে, একটু সময়ের জন্য উঠেছে, বাসি বিছনাটাও গোছানো হয়ে গেছে। এইবার আমি যাব সন্দীপকে একটু ব্রেকফাস্ট দিতে, আর তার আগে চিনিকে খাইয়ে নেব। তো যেমন বললাম, চিনিকে ব্রেকফাস্ট করিয়ে আমি চলে এসেছি। সন্দীপকে একটু ব্রেকফাস্ট দিলাম, ব্রেড বাটার আর একটুখানি কফি। চিনি পাপার সাথে বসেছে, আর চিনি অনেক দেরি করে স্কুল মানে উঠেছিল বলে আর স্কুল পাঠাতে পারিনি। তো আমাকে বলছিল ওকে একটা আলাদা প্লেটে ব্রেড দিতে, ও পাপার থেকে নিয়ে খাবে না, তাই চাইছিল যে ওকে দিতে। এত বড় হয়ে গেছে, কোনো সময় আমরা খাইয়ে দিতে গেলে বলবে না, ওকে আলাদা করে দিতে। আর পিছনের ওই যে পটি কেসটা দেখছো, ওটা কিন্তু চিনি পটি টয়লেট কিছুই করে না, চিনি বাথরুমে যেতে প্রেফার করে। আর এই জন্য ও এটাকে নিয়ে খেলে, মানে কেনার পরে ও ইউজও করেনি। আর একটা জিনিস, আমাকে ব্লগে অনেকেই অনেক সময় দেখে থাকবে, অনেক ফেস প্যাক ব্যবহার করে থাকি, যেহেতু আমার অয়েলি স্কিন। তো তার মধ্যে আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করছি, এটা কিন্তু খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট। তার আগে একটা সরি বলে নিই, আমি একটা রিলস আপলোড করেছি, ওখানে না আমি চলতি কথায় মুলেঠি আর মুলতানি মাটি দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, আমি ভুল করে ওটাকে মুলতানি মাটি বলে ফেলেছি। যেহেতু রিলসটা আপলোড করে দিয়েছি আর ডিলিট করিনি, বাট ওখানে আমি কমেন্টসে মেনশন করে দিয়েছি। নেচার শিওরের এই মুলেঠি মিট্টি যেটা আছে না, মুলেঠি পাউডার বা মুলেঠি মাটি যেটা বলো, সেটা কিন্তু খুবই হেল্পফুল। এর মধ্যে কোনো প্যারাবেন নেই, সিনথেটিক ফ্রেগনেন্স নেই। তারপরে এটা ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল ল্যাবরেটরিজ থেকে সার্টিফিকেট প্রাপ্ত, যে প্রোডাক্টটি কতটা পিওর অ্যান্ড অথেন্টিক। ব্যবহার করার জন্য তোমাদের আলাদা করে বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না, প্রোডাক্টটাকে এমনভাবে ওরা রেডি করেছে। দেখো প্যাকেটের ভিতরে মুলেঠি পাউডার, একটা ব্রাশ, একটা মেজারমেন্ট কাপ আর একটা গোলাপ জলও দেওয়া আছে। ইভেন গোলাপ জলটাও তোমাকে আলাদা করে কিনতে হচ্ছে না। এছাড়া একটা ইউজার গাইড আছে, আর কী কী কারণে তোমরা এই পাউডারটাকে ব্যবহার করতে পারো সেটাও ওর মধ্যে দেওয়া আছে, ডিটেলসে পড়লে জানতে পারবে। প্রোডাক্টের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো ভিডিওর, তোমরা চাইলে চেক আউট করতে পারো। যতটা পরিমাণ দরকার মুলেঠি পাউডারটা নিয়ে নাও, নিয়ে গোলাপ জলের সাহায্যে গুলিয়ে নাও। গুলিয়ে নেওয়ার পরে এটাকে নিজের ফেসে আর নেকে, চেষ্টা করো ফেসে আর নেকটা যেন একটু ভালো করে ওয়াশ করে রেখো, অন্য কোনো প্রোডাক্ট যেন অ্যাপ্লাই না থাকে। ভালো করে করে
আর অয়েলি স্কিন যাদের তারা খুব ভালো করে রিলেট করতে পারবে, এদিক থেকে ওদিক হলেই না খুব পিম্পলস হয়ে যায়, তারপরে একনে, দেন ওগুলো ওখান থেকে স্পট হয়ে যায়, কমতে দেরি হয়। তো অলওয়েজ চেষ্টা করি আমি মুখে একটুখানি কোনো ন্যাচারাল ফেস প্যাক অ্যাপ্লাই করতে। তো এই ফেস প্যাক আর এমন চেষ্টা করি যাতে ইনস্ট্যান্ট প্রোডাক্ট হয়, রেডিমেড প্রোডাক্ট হয়, আমাকে খুব বেশি সময় সেগুলোর পিছনে না দিতে হয়। জাস্ট খুলেও অ্যাপ্লাই করবো, ওয়েট করবো, অ্যাপ্লাই করে অন্য কোনো কাজ করবো, দেন আমি ওয়াশ করে নেবো। তো সেরকমই অ্যাপ্লাই করার পরে মিনিট 15-20 আমি ওয়েট করি বা শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করি, দেন অল্প করে জল দিয়ে দিয়ে রাব করি। সে সময়টায় কিন্তু একটা সুন্দর স্ক্রাবিংয়ের কাজও হচ্ছে। রাব করা হয়ে গেলে আমি কোনো দিন এখানে একটু গোলাপ জল, যেটা নেচার শিওরের প্যাকেটেই থাকে, ওখান থেকে একটু গোলাপ জলও অ্যাপ্লাই করে নিই ফেসে, বা টোনার অ্যাপ্লাই করে নিই। এটা কিন্তু একদিন ব্যবহার করলে যে রেজাল্ট পাবে এমন না, এটা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হবে। যেমন ধরো উইকলি 3 to 4 ডেজ ব্যবহার করলে যাদের এই সমস্ত প্রবলেম আছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর আমি আগেই সরি বলে দিলাম, রিলস আমি ওটাকে ভুল করে মুলেঠি আর মুলতানিটা দেখবে অনেকটা সিমিলার, বাট মুলেঠিকে আমি মুলতানি বলে দিয়েছি, যদিও আমি কমেন্ট বক্সে মেনশন করে দিয়েছি, তোমরা চেক আউট করতে চাইলে করে নিতে পারো। তারপরে রান্নাবান্না হয়ে গেছিলো, ভেবেছিলাম সময় পারমিট করবে না, তো ওই জন্য কচুটার জন্য আগে কোনো প্ল্যানিং নিইনি। তারপরে দেখলাম সব কাজ হয়ে গেছে, এখন কচুটাও বেটে ফেলি। কচু বাটার রেসিপি লাগলে কমেন্টস করো প্লিজ, আমি দিয়ে দেবো। আর এদিকে চিনি কিন্তু খাওয়া স্নান সব হয়ে গেছে। আমি জানতাম ও বিস্কিট খাবে না, বাট স্নান করে আমাকে বলছে একটা বিস্কিট দিতে। ভাত টাত খাওয়া হয়ে গেছে কিন্তু ওর, আমি জানতাম ও নষ্ট করবে, তাও চেয়েছে, একটু দিয়েছি। তো দেখো সারা বিছনায় কী করেছে। এইসব করার পরে না সেভাবে ব্লগ করিনি, চিনির গায়ে ঘুম পাড়িয়ে চিনির সাথেই শুয়েছিলাম। আর আমি বেশ কিছুদিন আগে একটা মুসুরির ডাল সয়াবিনের স্যুপ শেয়ার করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওই দিন অনেক কমেন্টস ছিল কেমন করে বানাই সেটা জানানোর জন্য। ঘি, বাটার, অয়েল নিজেদের পছন্দ মতন একটু কুকারে দিয়ে নাও, তারপরে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি, চাইলে একটু জিরেও দিতে পারো। দেন ধুয়ে রাখা মুসুরির ডাল, গাজর, বিনস আর ক্যাপসিকাম, টমেটো দিয়ে অল্প নুন, হলুদ আর ব্ল্যাক পেপার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 5টা থেকে 6টা হুইসেল দেবো, জলের পরিমাণটা একটু বেশি রাখবো। এই সমস্ত স্যুপগুলো না এই ওয়েদার চেঞ্জে যে বাচ্চাদের কোল্ড কাফ তারপরে জ্বর হচ্ছে খুব উপকার দেয়, কিন্তু রিকভার করতে অনেকটা তাড়াতাড়ি হয়। এটা একটু ঠান্ডা হলে চিনিকে খাওয়াবো, তার সাথে চিনি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি। আর ব্লগটাও শেষ করি, কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।